কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গা কিন্তু ডাস্টবিনে হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দিয়ে দেবে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দাও, কারণ একজন ঠকতে 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 শিখে যায়, আর অন্যজন ঠকাতে 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 ফেঁসে যায়। আমি ব্যর্থটাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না। চেষ্টা না করাকে। সবার আড়ালে যারা চোখের জল ফেলে তারা কখনো মিথ্যে অভিনয় করতে পারে না। একবার যার উপর মন বসে যায়, দুনিয়াতে তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। যে তোমাকে বারবার কষ্ট দেয়, তার কাছে না গিয়ে যে তোমাকে কষ্টের সময় পাশে ছিল তাকে একটু সময় দাও। জীবনে অনেকটা পথ হেঁটে আসার পর উপলব্ধি করলাম যে জীবনে কেউ কারোর আপন হতে পারেনি। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই নয় যে আমার কষ্ট হয় না বা খারাপ লাগে না। এই কথাগুলো আমার উপর উপলব্ধি নয়, কিন্তু চেয়েছিলাম সবসময় ভালোবাসতে, কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব কখনো আমি ভাবতে পারিনি। চোখের জল যদি তোমার সুখের কারণ হয়ে থাকে, তাহলে আমি তোমার সুখের জন্য সারা জীবন কাঁদতেও রাজি। কলম যতই দামি হোক, ভেতরে কালি যদি না থাকে, যেমন তা মূল্যহীন হয়ে যায়, ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক, মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালো আর কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, মানে তোমাকে ভালোবাসতে পারবে না, সেটা না জেনেও। যত তুমি অনুভব করবে তোমার পরিস্থিতি তত খারাপ হয়ে যাচ্ছে, তত তুমি আস্তে আস্তে ভেঙে পড়ছো, তখন মনে রাখবে উপরওয়ালা নিশ্চয়ই তোমার পাশে আছেন, থাকবে, এবং তিনি তোমাকে আবারও তুলে ধরবেন সবার মাঝে। কেউ একজন একটা সুন্দর কথা বলেছিলেন, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকে বড়। সত্য পালন করা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। শুধু হাসলে সুখী হওয়া যায় না, কাদার মাঝেও সুখ আছে। শুধু কাছে থাকলে আপন হয় না, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা টেনে দেখবে না, কিন্তু আজকে খুব দামি দামি কথা বলবো। আজকের কথাগুলো খুব বাস্তব কথা, আমাদের সকলের জীবনের কথা। কিন্তু আমি যে কথাগুলো বলছি তোমরা অনেকেই ভাবো এটা আমার জীবনের কথা। না, আমার জীবনের কথা না, এগুলো হচ্ছে বাস্তব কথা। সকলের জীবনে এই কথাগুলো মিলে যায়। আজকের মেনু হচ্ছে নানা রকম সবজি দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট, এর মধ্যে মূলো আছে, পুঁই শাক আছে, বেগুন আছে, পটল আছে, কাতলা মাছের মাথা আছে, দেখো মুড়ো আছে, হচ্ছে বেগুন আছে, পুঁই শাক আছে, আছে হচ্ছে কড়াইয়ের মধ্যে ছাই দিয়ে কাতলা মাছের পাতুরি, আহা, আর আছে লতি চিংড়ি। লতি চিংড়িটা কালকে। চলো এই মুড়োটা দিয়ে খেতে খেতে, এই ছ্যাঁচকাটা দিয়ে খেতে খেতে, লতি দিয়ে ডাল দিয়ে পরে খাবো, আগে এটা খেতে খেতে কথাগুলো বলি। আশা করি আজকে কথাগুলো তোমাদের ভালো লাগবে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটা শুনবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার, যেহেতু তুমি আমার ভিডিওটি শুনছো। মুখেরি কুমড়ো আছে, আর কি চাই বলো তো? দুর্দান্ত ছেঁচড়া, ওয়ে ওয়ে ওয়ে,
শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। আবার বলছি, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। আজকে যারা করছে ছোট, আবার বলছি, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের উপর, আসবে সময় করে। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে না নীরবতা অনেক ভালো। একটা কথা কি জানো, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কিছু কেড়ে নেয়, কিচ্ছু ফিরিয়ে দেয় না। সবসময় মনে রাখবে, রাগের থেকে ভয় সৃষ্টি হয়। ওকে, যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং মানুষের পতন ঘটে। তাই নিজের রাগকে সবসময় কন্ট্রোল করো, পরিস্থিতি বুঝে, সময় বুঝে কথা বলো। দেখো না, আমাকে কত সুন্দর সুন্দর মেসেজ দেয়, আমি ধৈর্য ধরে উত্তর দিই না। কত নোংরা নোংরা মেসেজ, কিন্তু আমি উত্তর দিই না। কিন্তু যখন আমি উত্তর দিই, যে যেরকম লেখে তার ঠিক সেরকমই তাকে উত্তর দিই। ভালো বললে ভালো বলি, খারাপ কিছু বললে খারাপ আমিও লিখে দিই, রিপ্লাই দিই। জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করবে, খুঁজবে। একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন হারানোর ভয় দুজনের থাকে। একটা কথা কি জানো, জীবনটা জোনাকি পোকার মতো হয়ে গেছে, এক্ষুনি আলোকিত আবার এক্ষুনি অন্ধকার। পরিস্থিতি তোমায় ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আত্মীয়রা আপন হয় না, আত্মীয় হয় না। মৃত্যুর পরে একটা পাখিকে প্রতিরোধ করার ক্ষমতা তোমার থাকবে না। শুধু দুনিয়াতে শক্তির বড়াই করে লাভ নেই। অসহায় তো সে, তাকে বোঝার মতো কেউ নেই। সবচেয়ে মহৎ ত্যাগ যখন অন্যের জন্য তুমি তোমার নিজের সুখের মুহূর্তগুলো ত্যাগ করো। সময়টা তোমার, তাই অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি এখনো পথ চেয়ে বসে আছি। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো। জীবন অনেক রঙিন যদি, আবার বলছি, ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো। জীবন অনেক রঙিন যদি মনে নিতে পারো। পৃথিবী অনেক সুন্দর যদি দেখতে পারো। বন্ধুত্ব অনেক মজার যদি রাখতে জানো। খুব জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষ পাতায়। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করছে, অন্যজন ইচ্ছেই থাকে না। বারবার নিয়ম করে ভালোবাসি বললে ভালোবাসা বাড়ে না। ভালোবাসা বাড়ে সম্মানে আগলে রাখা আর মন খারাপ বুঝতে পারা, ছোটোখাটো আবদার মেটানো। আমি হাসতে ভালোবাসি, কারণ এই হাসিটাই হচ্ছে দুঃখ লুকানোর একমাত্র অস্ত্র। বুঝেছ? চলো, ছেচকিটা তো খেয়ে নিলাম, এবার ডালটা পুরোটাই ঢেলে নিই, বুঝলে? পুরোটা একসঙ্গে ঢেলে নিই। এই যে পুরো ঢালটা ঢেলে নিলাম, আর ছেচকির এই যে মাথা মুথাগুলো এর মধ্যে তুলে দিলাম। ঠিক আছে না? ওকে, চলো একটু লঙ্কা মেখে দিই আর অল্প অল্প করে ভাত নিই। হ্যাঁ, এটা ঘুরিয়ে নিলাম। আহা, আর লতি দিয়ে খাবো। ওকে, লতি দিয়ে খাবো। আহা, লতি চিংড়ি কালকের মতো। এক ঘর। ভালোবাসি বললেই ভালোবাসা বাড়ে না, ভালোবাসা বাড়ে সম্মানে আগলে রাখায়। আবার বলছি, মন খারাপ বুঝতে পারা, ছোটোখাটো আবদার মেটানো। খুব ইম্পর্টেন্ট বলে দুবার বললাম। আমি হাসতে ভালোবাসি,
এই হাসিটাই হচ্ছে দুঃখ লুকানোর একমাত্র অস্ত্র। বুঝতে শেখো কে সময় নিয়ে কথা বলে আর কে সময় হলে কথা বলে। জোর করে কার আপন হওয়া যায় না, কিছুটা সময় আপন সেজে থাকা যায়। আকাশ থেকে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। যার ব্যথা সে বোঝে, বাকিটা শুধু গল্প খোঁজে। অতি সৎেও না, মনে রেখো জঙ্গলে সব থেকে সোজা গাছটাকেই কিন্তু কাটা হয়, গাছ কাটা হয়। তেমনি অতি সৎ ব্যক্তিরা সবার আগেই বিপদে পড়ে। একটা কথা কি জানো, নতুন হলে যত্ন বাড়ে আর পুরাতন হলে অবহেলা বাড়ে। ওকে, চলো মাছ পাতুরি। এটা হচ্ছে তাওয়ার কড়াইতে ছাই দিয়ে দুধ কচু পাতা মশলা পশলা মাছ মাখিয়ে একদম সুন্দর করে পাতুরি। কাতলা মাছ, বোয়াল মাছ হয়, কাতলা মাছ হয়, যে কোনো মাছ দিয়ে করতে পারো, এর টেস্টই আলাদা। এর রান্না করা খুব টাফ, এটা আলাদা লেভেলের, বুঝেছো? আহা, এ দুধ কচু পাতা, কচি কচি পাতা, মাছটা দেখেছো এত সুন্দর না। চলো আবার কিছু বলি। যারা অভিনয় করে তারা সঠিক ভালোবাসা পায়, যারা সত্যিকারের ভালোবাসে তারা পায় শুধু অবহেলা। প্রার্থনা করি তুমি তারই হও যাকে তুমি পেলে তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না। দূরে রাখতে রাখতে এতটা সময় আমি দূরে চলে যাব, হাত বাড়ালে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না। শরীরের সবচেয়ে দামি অংশ হৃদয়, যেখানে থাকার অধিকার সবার থাকে না। কিন্তু সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া মান অভিমান এগুলো থাকে, তবু কেউ কাউকে কিন্তু ছেড়ে যায় না। একটা কথা কি জানো, অনুভূতিতে তুমি আমার, কিন্তু বাস্তবে তুমি অন্য কারোর। মানুষের দাম বাড়ে কখন জানো, যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। বেশি অ্যাটিটিউড দেখালে এটা ভাববে না যে তুমি অনেক বেশি শিক্ষিত। ভাগা খুশির আওয়াজ সবসময় বেশি। প্রবাদ আছে না, অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে যাও। ভেতরে সাময়িক যন্ত্রণা হবে, কিন্তু এটা অনেক বেশি সম্মানের। একটা কথা মনে রেখো, তুমি আমার মতো অনেককে পাবে, কিন্তু তাদের মধ্যে আমাকে কোথাও খুঁজে পাবে না। চলো এটা চুমুক দিয়ে খাই। হেভি ঝাল, নাক দিয়ে জল পড়ছে। দুর্দান্ত তেল এটা মাছের। মাছটা কি মিষ্টি, কি আর বলবো। এরকম কে কে খেতে ভালোবাসো? এই যে ভাতের মাখাটা টেনে টুনে খেলাম। যাই হোক, আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে, তুমি ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটি দেখছো, তার মাধ্যমে লোকের কাছে একটু শেয়ার করে দিও প্লিজ। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।